শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণ নতুন একটি বিষয়, যে বিষয়ে এর আগে আমি কোনোদিন ভিডিও দেইনি। এই ফার্স্ট টাইম আমি এই বিষয়ে ভিডিও বানাচ্ছি। এই বিষয়টি হচ্ছে অঙ্গারকি সংকষ্টি চতুর্থীর টোটকা বা টেকনিক। এই অঙ্গারকি সংকষ্টি চতুর্থী আসলে কি, এই দিনের কি মাহাত্ম্য আছে, এবং এই দিন গণেশজির পূজা করলে অনেক বেশি ফললাভ করা যায় কেন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো। এবং এই বিশেষ দিনে কোন কোন উপায় করলে আপনি আপনার জীবন থেকে বাধা বিপত্তি কে দূর করতে পারেন, বিভিন্ন ধরনের আটকে থাকা কাজকে ঠিক করতে পারেন, সমস্যা সমাধান করতে পারেন। কারো বিয়ে হচ্ছে না ছেলে মেয়ের, সেগুলো করতে পারেন। চাকরি হচ্ছে না, সেই বিষয়গুলি করতে পারেন। যে কোনো আটকে থাকা কাজ করতে পারেন। আপনার জীবনে অনেক বাধা বিপত্তি, সেগুলোকে ঠিক করতে পারেন। পাশাপাশি আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারেন, আপনার ব্যবসাকে আরো সচল করতে পারেন, ব্যবসায় আরো উন্নতি করতে পারেন। এরকম একাধিক বেনিফিট রয়েছে এই বিশেষ দিনে যদি আমরা গণেশজির আরাধনা করি। তো এই বিষয়টিকে সম্পূর্ণ জানতে বুঝতে পুরো ভিডিওটিকে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, সংকষ্টি চতুর্থীর টোটকা। অঙ্গারকি সংকষ্টি চতুর্থী দুটো কি আলাদা? না, একই। সংকষ্টি চতুর্থী কাকে বলে? প্রতি বাংলা মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে বলা হয় সংকষ্টি চতুর্থী। প্রতি বাংলা মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে সংকষ্টি চতুর্থী বলা হয়, এবং এই বিশেষ দিনটি গণেশ ভগবানকে উৎসর্গ করা রয়েছে। অর্থাৎ এই বিশেষ দিনে গণেশজির আরাধনা করা হয় বিশেষভাবে। এই দিন বিশেষ ব্রত করা হয়, অনেকেই এই ব্রত সারা বৎসর করেন। তো সেই বিশেষ দিনটি হচ্ছে সংকষ্টি চতুর্থী। এবার অঙ্গারকি সংকষ্টি চতুর্থী কি? যখন কোনো সংকষ্টি চতুর্থী মঙ্গলবার দিন পড়ে, যেরকম এবছর, মানে আমি যে ভিডিওটি আপনাদের বানাচ্ছি, এই সংকষ্টি চতুর্থী পড়েছে মঙ্গলবার 5ই মে। তো এই বিশেষ সংকষ্টি চতুর্থী আরো বিশেষ, আরো খাস হয়ে যাচ্ছে, এবং এটা হয়ে যাচ্ছে অঙ্গারকি সংকষ্টি চতুর্থী। অর্থাৎ যদি কোনো সংকষ্টি চতুর্থী মঙ্গলবারে পড়ে, তখন তার পাওয়ার, তার শক্তি আরো বেশি বেড়ে যায়, এবং তখন তাকে বলা হয় অঙ্গারকি সংকষ্টি চতুর্থী। আগামী 5ই মে এই অঙ্গারকি সংকষ্টি চতুর্থী রয়েছে, এবং এই বিশেষ দিনটিকে আপনারা কেউ হেলায় নষ্ট করবেন না। এই বিশেষ দিনটিতে আপনারা গণেশজির আরাধনা করবেন। বেশ কিছু বিষয় আমি বলবো, এর ভেতর থেকে যেটা আপনার জন্য সহজ মনে হয়, সরল মনে হয়, আপনি সেটি করেই উপকার পেতে পারেন। তো কি করবেন, কিভাবে করবেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। পারলে খাতা পেন নিয়ে বসুন, সমস্ত কিছু নোট ডাউন করুন, লিখে নিন, পরবর্তীতে সেগুলোকে দেখে করবেন, তাহলে কিন্তু কোনো ভুল ভ্রান্তি হবে না। এটা একদিনেরই একটি টোটকা, একদিনেরই একটি টোটকা, যেটা ওই একদিন ওই তিথির মধ্যে করবে। এবার তিথি কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে আমি বলে দিচ্ছি। তিথি শুরু হচ্ছে 5ই মে 2026, অর্থাৎ মঙ্গলবার ভোর 5টা 24 মিনিট থেকে, এবং পরের দিন শেষ হচ্ছে 6ই মে 2026, অর্থাৎ বুধবার 7টা 51 সকাল। এবং চন্দ্রোদয়ের টাইম হচ্ছে রাত 10:30 ধরতে পারেন, রাউন্ডে রাত 10:30 থেকে চন্দ্র উদয় হবে। কেন চন্দ্র উদয়ের কথা বলছি সেটা একটু পরে জানতে পারবেন, যখন আমি টোটকা বা টেকনিকের কথাগুলি বলবো। তাহলে তিথি শুরু হচ্ছে কবে, তিথি শেষ হচ্ছে কবে, এবং চন্দ্রোদয় হচ্ছে কবে। ও চন্দ্রোদয় কিন্তু মঙ্গলবার দিনই, 5ই মে সন্ধ্যার সময় বলছি, রাত্রি 10:30, মানে রাতে। তো আপনারা যা কিছু করবেন সবই কিন্তু 5ই মে মঙ্গলবার দিন আপনাদের করতে হবে। আচ্ছা, এবার এই দিন কি কি করবেন? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গণেশ পুজো।
আপনি যদি গণেশ পুজো করতে পারেন এই দিন অত্যন্ত ভালো। বাড়িতে যদি কোনো গণেশের বিগ্রহ আপনি প্রতিষ্ঠা করতে চান, এই দিন করতে পারেন ঠাকুর মশাই দিয়ে, সুন্দরভাবে সেটি করতে পারেন এবং এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আর আপনি যদি নিজে বাড়িতে গণেশ পুজো করতে চান নর্মাল ভাবে, যে আপনার বাড়িতে ঠাকুর রয়েছে সেখানেই পুজো করবেন, তাহলে সেটাও করতে পারেন। লাল ফুল আপনি তার চরণে দেবেন এবং লাড্ডু দিয়ে ভোগ দেবেন। যদি মোদক অ্যাভেলেবেল থাকে, মোদকও তার সঙ্গে দেবেন বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্যও দিতে পারেন। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিজোড় সংখ্যার দূর্বা, দূর্বা ঘাস, ফুলের দোকানে যে দূর্বা পাওয়া যায় সেই দূর্বা আপনি বিজোড় সংখ্যায় আপনি হলুদ সুতো দিয়ে গিট মেরে গণেশজির ডান হাতে বেঁধে দিতে পারেন, অথবা গণেশজির কাছে রাখতে পারেন, তার পাশে রাখতে পারেন, অর্থাৎ অর্পণ করলেন। এই কয়েকটি জিনিস যদি আপনি এই তিথির মধ্যে গণেশজির সামনে রাখতে পারেন, দিতে পারেন, তাহলে গণেশজি অত্যন্ত প্রসন্ন হবে আপনার প্রতি, আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে তিনি সমাধান করে দেবেন। 2 নম্বর হচ্ছে চন্দ্র পূজা। একটু আগে চন্দ্রোদয়ের টাইম বললাম। দেখুন, চন্দ্র পূজা এই দিন রাত্রে করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। কিরকম ভালো ফল পাওয়া যায়? সারা জীবন আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন, সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন। সারাদিন সেক্ষেত্রে উপোস করতে হবে আপনাকে। যদি চন্দ্র পূজা করতে হয়, নির্জলা উপবাস করতে হবে সারাদিন। সেটা সবাই পারবে না আশা করি, যদি কেউ পারেন সে করতে পারেন। সারাদিন নির্জলা উপবাস করতে হবে, জলও পান করা যাবে না। এবং তারপরে রাতে এসে যখন চন্দ্রোদয় হলো 10:30, তারপর আপনাকে কি করতে হবে? দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য দিতে হবে। ঠিক আছে? অর্ঘ্য সাজিয়ে পুজো দিতে হবে, দিয়ে আপনাকে চন্দ্রদেবের আশীর্বাদ লাভ করতে হবে। আরো ডিটেলসে আপনি চন্দ্রদেবকে কিভাবে পুজো করতে হয় সেগুলো আরেকটু ডিটেলসে আপনি গুগল থেকে সার্চ করে বার করে নিতে পারেন। কারণ এখানে আমি সেই ডিটেলসটা দিচ্ছি না, কারণ এটা খুব একটা হয়তো আমি মনে করছি যে এটা হয়তো 90% বা 99% মানুষই করতে পারবে না, কারণ সারাদিন উপোস থেকে এটা হয়তো করে উঠতে অনেকে পারবে না। যদি কেউ করতে চান, একটু না হলে ঠাকুর মশাইয়ের সঙ্গে আপনার এলাকায় জেনে নিন যে চন্দ্র পূজা কিভাবে করতে হয়, তিনি আপনাকে গাইড করে দেবেন। সেটা কিন্তু আমি এখানে বললাম, জাস্ট ইনফরমেশনটা দিলাম। 3 নম্বর যেটা করতে করতে পারেন সেটি হচ্ছে মন্ত্র। এটা সবাই করতে পারেন, কোনো কিছুর প্রয়োজন নেই। গণেশজিকে মনে মনে কল্পনা করুন এবং মন্ত্র জপ করুন, বিন্দাস থাকুন। আপনার ফুলও কিনতে হবে না, দুর্বাও আনতে হবে না, মোদকও আনতে হবে না, লাড্ডুও আনতে হবে না, চন্দ্র পূজার জন্য দুধও আনতে হবে না, জলও আনতে হবে না, উপোসও করতে হবে না, কিছু করতে হবে। নর্মাল আপনার সারাদিন যেভাবে আপনি দিনটাকে কাটান, অ্যাজ ইট ইজ সেম ভাবে কাটান, শুধু মন্ত্র জপ করুন। এটা সবচাইতে ভালো, সবার জন্য এটা সুবিধাজনক। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওম গং গণপতায় নমঃ। ওম গং গণপতায় নমঃ। আমি লিখে দিয়েছি, দেখে নিন। এটি করলে কি হবে? ইচ্ছে পূরণ এবং বাধা বিপত্তিকে দূর করতে পারবেন। গণেশ পূজা করলেও আপনার ইচ্ছে পূরণ এবং বাধা বিপত্তি দূর, এবং মন্ত্র জপ করলেও আপনি একই উপকার পাচ্ছেন, বাধা বিপত্তি দূর এবং ইচ্ছে পূরণ। যদি ইচ্ছে পূরণের জন্য করছেন বা বাধা বিপত্তি দূর করার জন্য করছেন, সেটাও একটা ইচ্ছে যে আমার জীবনের এই বাধাটা সরে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ইচ্ছে মনে করুন, তাই না? ইচ্ছে তো, হ্যাঁ ইচ্ছে। তো সেইখানে আপনি আগে মন্ত্র জপ করে নিন, তার আগে গণেশজিকে আপনি আপনার মনের কথা জানান। সেটা নর্মাল ভাবেও জানাতে পারেন, প্রেজেন্ট টেন্সেও জানাতে পারেন যে গণেশ ভগবান আমার এই এই প্রবলেম রয়েছে, তুমি প্লিজ সলভ করে দাও। এটা এভাবেও বলতে পারেন। আবার গণেশজি আমার এই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য তোমাকে প্রণাম, তোমাকে ধন্যবাদ, এভাবেও বলতে পারেন। দুভাবেই বলা যেত। এরপরে আপনি মন্ত্র জপ করছেন, মানে ফার্স্ট আপনি বলে নিলেন, তারপর মন্ত্র জপ করছেন। মন্ত্র জপ করার পরে আপনি কল্পনা করুন যে গণেশজির আশীর্বাদে আপনার সেই প্রবলেম সলভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? এইটুকু কাজ। এটা কিন্তু আপনি ওই তিথির মধ্যে যে কোনো সময় করতে পারেন, একাধিকবার করতে পারেন। এ নয় যে একবার করতে হবে। আপনি যদি মনে করেন 10 বার করবেন তো 10 বারও করতে পারেন। ঠিক আছে? তো এটা গেল মন্ত্র জপের বিষয়। 4 নম্বর হচ্ছে দান ধ্যান। এদিনও দানের জন্য অত্যন্ত ভালো ফল। এদিনও এদিন আপনারা দান করতে পারেন। দান করলে গণেশজি অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। দান করবেন কাকে? গরিব মানুষকে দান করবেন, ব্রাহ্মণকে দান করবেন, বা আপনি যে কোনো মানুষকেই দান করতে পারেন। যে কোনো যেখানে আপনি মনে করছেন দান করা যায় বা করতে চাইছেন করতে পারেন। শুধু মানুষ নয়,
অন্য কাউকেও দান করতে পারেন। ঠিক আছে, তো দান করলে কি হবে, আপনি গণেশজির আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার এ টু জেড, টপ টু বটম, বটম টু টপ, অল প্রবলেম সলভ হওয়ার চান্স বেশি। আপনি সম্পূর্ণরূপে তার আশীর্বাদ লাভ করবেন এবং তিনি খুশি হবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে বিষয়। এবার একটা ইনফরমেশন দিই। দেখুন, গণেশজির পূজা আমরা যে কোনো দিনেই করতে পারি বুধবার দেখে। বুধবার গণেশজির দিন আমরা জানি সবাই। এবার যদি চতুর্থী তিথিতে করি, যাকে সন্তুষ্টি চতুর্থী বলা হয়, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাহলে সেটা আরো বেটার দিন। বুধবারের থেকে সেটা আরো বেটার হয়ে গেল। আর যদি অঙ্গারকি সংকষ্টি চতুর্থী হয়, তাহলে সেটা আরো বেটার হয়ে গেল। বুঝতে পারছেন তো ব্যাপারটা? দিনের একটা মাহাত্ম্য থাকে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। তো প্রতিটা দিনের একটা মাহাত্ম্য থাকে, এই দিনের মাহাত্ম্য অত্যন্ত বেশি। তো আমি বলবো, যাদের অনেক দিন ধরে অনেক কিছু করেও অনেক কিছু হচ্ছে না, তারা বিশেষভাবে এই দিনটিকে কাজে লাগান। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে মুদ্রা। এই মুদ্রাও কিন্তু যে কেউ করতে পারেন, যখন খুশি করতে পারেন, পুরো টাইমের মধ্যে। এক মন্ত্র জপ এবং মুদ্রা, এই দুটো কিন্তু সবাই করতে পারে। সবাই, ইচ এন্ড এভরিবডি, সবাই করতে পারেন। এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই, কোনো কিছু নেই। পিরিয়ড, অসহজ, কালো সহজ, কোনো ব্যাপার নেই। সবাই করতে পারেন, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে করতে পারেন। মন থেকে করবেন, মনে গণেশজিকে কল্পনা করে নিয়ে করবেন। মুদ্রার ক্ষেত্রেও তাই, মন্ত্র উচ্চারণের, মন্ত্র জপের ক্ষেত্রেও তাই। গণেশজির মুদ্রা কিভাবে করতে হবে? ভেরি সিম্পল। এই যে দেখুন কি করলাম, এই যে। আপনারা আবার এগুলো ভালো বুঝতে পারেন না, এত ভালো করে দেখানোর পরেও আমাকে প্রশ্ন করে করে প্রশ্ন বানে জর্জরিত করবেন। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। এই এই রাখলাম, এই, ঠিক আছে, এই হাতের মধ্যে এদিকে বুড়ো আঙুলটা এরকম সিম্পল রেখে দিয়েছি, এদিকে বুড়ো আঙুলটাও সিম্পল রেখে দেখুন। ঠিক আছে, মানে এই আঙুলগুলোর মধ্যে আঙুলগুলো ফাঁসিয়ে দিচ্ছি, এই যে। এরপরও যদি বলেন বুঝতে পারিনি, তাহলে আর আমার কিছু বলার নেই। ঠিক আছে, দেখুন, এই সবচাইতে বেস্ট, এই রাখুন, এই ভাঁজ করে নিন, ভাঁজ হয়ে গেল, এই রাখুন, এই রাখুন। তাহলে এখানে বুড়ো আঙুল এরকম রেখেছেন, এখানে বুড়ো আঙুল এরকম রেখেছেন, এবং এই জিনিসটা এইভাবে করে আপনি সিম্পলি জাস্ট এখানে বুকের এখানে রেখে দিন। ভেবেও রাখতে পারেন, ভেবেও রাখতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি জাস্ট সোজা হয়ে বাবু হয়ে বসবেন। বাবু হয়ে সোজা হয়ে বসে এইভাবে আপনি মোটামুটি 10 মিনিট বসে থাকবেন। গণেশজিকে কল্পনায় চিন্তা করুন, কেমন দেখতে তাকে। তার সুন্দর দুটি চোখ, বড় বড় দুটি কান, সুন্দর একটি সুর, তার দেহ কত সুন্দর, তার দেহে কত অলংকার রয়েছে, ঝকমক করছে। 4টি হাত, 4টি হাতে কোন কোন হাতে কি কি অস্ত্র রয়েছে। তিনি একটি সুন্দর বালিশের ওপরে বসে আছেন, গদির ওপরে বসে আছেন, দুপাশে সুন্দর দুটো পাশ বালিশ, আর নিচে এক থালা লাড্ডু ভোগ দেওয়া আছে, মোদক আছে, আর ছোট্ট একটা ইঁদুর তার পাশে বসে আছে। এই পুরো দৃশ্য আপনি ধীরে ধীরে কল্পনা করুন, দেখবেন সময় চলে যাবে, অন্য কোনো চিন্তা আপনার মাথায় আসবে। তার পুরো বিষয়টাকে, দেহের সমস্ত কিছুকে সুন্দরভাবে এক এক করে খেয়াল করতে থাকে। তাহলে দেখবেন আপনার পুরো টাইমটাও চলে যাবে, অন্য কোনো দিকে মন যাবে না। সুন্দর করে আপনি গণেশ মুদ্রাটিও করলেন। এই মুদ্রা করার আগে আপনি গণেশজিকে প্রণাম জানিয়ে নেবেন, আপনার মনের কথা জানিয়ে নেবেন, ঠিক মন্ত্রের আগে যা যা বলেছিলাম। এবং তারপর মুদ্রাটা করুন। মুদ্রা করার পরে আপনি কল্পনা করুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এরকমও করতে পারেন, শুরুতে আপনি গণেশজিকে জানিয়ে নিলেন, তারপর আপনি মুদ্রা করলেন, এবং মুদ্রাটা যখন আপনার চলছে 10 মিনিট, আপনি শুরুর দিকে গণেশজির পুরো বিগ্রহটিকে সুন্দরভাবে দেখলেন কল্পনায়। দেখার পর আপনি কল্পনায় এটা দেখুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে। এই মুদ্রা চলাকালীন দেখুন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে সবকিছুই কমপ্লিট হল। প্রথমে বলেও নিলেন, মুদ্রাও করলেন, গণেশজিকেও সুন্দরভাবে কল্পনা করলেন, এবং আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটাকেও কল্পনা করলেন। তারপর আপনি প্রণাম জানিয়ে উঠে যান। এই মুদ্রা কিন্তু আপনি এই দিনের মধ্যে এটাও কয়েকবার করতে পারেন। বিশেষ তিথিতে আপনি অন্তত রিপিট করুন কয়েকবার, আমি এটা বলব। ঠিক আছে, তো মুদ্রা যে করতে চাইছেন সে মুদ্রা করুন, মন্ত্র যে চাইছেন মন্ত্র করুন, আবার মুদ্রা মন্ত্র দুটো করতে চাইছেন দুটোই করুন, তার সঙ্গে পুজোও করতে চাইছেন ছোট করে, তাও করতে পারেন।
দান ধ্যান করবেন, সেটাও করতে পারেন। তো যা আপনাদের করতে ইচ্ছে করছে করতে পারেন, নিজেদের জন্য করতে পারেন, অন্যের জন্যও করতে পারেন। আমি নিজের জন্যও করতে পারি, আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা তাদের উদ্দেশ্যেও করতে পারি। কারো ধরুন শরীর খারাপ রয়েছে, সেটা সুস্থতার জন্য আপনি গণেশজিকে বলতে পারেন, আরোগ্যের জন্য। বিজনেস ভালো চলছে না, সেটার জন্য বলতে পারেন। বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে, সেটার জন্য বলতে পারছেন। সন্তানাদি আসছে না, সেটার জন্য বলতে পারেন। ঠিক আছে, আপনার বিজনেসে যাতে আরো বেশি লাভ হয় তার জন্য বলতে পারেন, চাকরির জন্য বলতে পারেন, প্রমোশনের জন্য বলতে পারেন। গণেশজি কিন্তু চক্রা ওয়াইজ যদি আমরা বলি, আমাদের চক্র হিসেবে যদি বলি, তাহলে গণেশজির স্থান কিন্তু মূলাধার চক্র। মূলাধার চক্রের অধিপতি দেবতা হচ্ছেন গণেশ ভগবান। সবকিছুর মূল, মূল যুক্ত আধার অর্থাৎ মূলাধার। মূলাধার চক্র, এই জন্য আমাদের জীবনে নাম যশ খ্যাতি অর্থবিত্ত সুখ সম্পত্তি সমস্ত কিছুর মেন পয়েন্ট, সেই পয়েন্টে বসে আছে গণেশজি। তো তাকে যখন আপনি সন্তুষ্ট করবেন, ওভারঅল সমস্ত দিকে কিন্তু আপনি এনার্জি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা সমস্ত কিছু জেনেছেন, বুঝেছেন। নিশ্চয়ই ভালো লেগেছে জেনে। কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে পরে জানিয়ে যাবেন। আপাতত জয় গণেশ লিখে যেতে পারেন, বা ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র লিখে যেতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।